শুভ সপ্তমী বন্ধুরা, আজকে যাচ্ছি কলকাতা। তোমাদের দাদা যেখানে থাকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। বাড়ি থেকে বেরিয়েছি বাইক নিয়ে। বাইকটা গ্যারেজে রেখে ভীমেশ্বরীতে চলে এসেছি দুটো ঠাকুর দেখতে। দেখো, ঠাকুরও দেখা হয়ে গেল। এবছরে প্রথম ঠাকুর দর্শন করলাম। এই ঠাকুরটাই দেখলাম, খুব সুন্দর বানিয়েছে। এটা হলো ভীমেশ্বরীর ঠাকুর। ঠাকুর দেখে প্রায় 5-10 মিনিট বসেছিলাম স্ট্যান্ডে। তারপরে বাস আসতে বাসে উঠে পড়েছি। দেখো, আর আমরা যেই বাসে উঠেছিলাম ওখানে কিন্তু টিভি চলছিল। বাহ, টিভি দেখে দেখেই কিন্তু কলকাতা চলে যাব, এটা ভেবেই বেশ আনন্দ লাগছিল। আর দেখো, আমি অনেক দিন বাদেও কিন্তু এই বাসে উঠলাম, বুঝলে। আর এইটা ভেবে আমার বেশি আনন্দ হচ্ছে যে আমি সেই কত ছোটোবেলাতে কলকাতা ঘুরতে গেছিলাম দক্ষিণেশ্বর মন্দির। তো আবার এই বড় হয়ে বিয়ে করে মেয়েকে নিয়ে বরের সঙ্গে যাব, আমি এটা কোনোদিনও ভাবতে পারিনি। তো বলতে না বলতে চলে এসেছি আমরা কতটা দূর। আর বন্ধুরা, তোমরা তো জানো এটা কোন নদী। আর আমি কিন্তু এই নদীটা প্রায় অনেক দিন পরেই দেখলাম। বেশ ভালোই লাগছে, আর খুব সুন্দর একটা জায়গা। আমি জানি তোমাদের চোখে এগুলো পুরনো হয়ে গেলেও আমার চোখে কিন্তু এগুলো প্রায় নতুনই আছে, কারণ এই জায়গাগুলো আমি অনেক দিন পরে দেখছি। এই জায়গাটা দেখে আমি ভাবলাম একটু ক্যামেরা বন্দি করে রাখি। আর এটা হলো চৌমাথার মোড়। তোমরা তো অবশ্যই জানো এটা রাত্রে লাইট জ্বললে বেশ ভালোই লাগে। ফোনেই দেখেছিলাম, অনেক দিন আগেই দেখেছি, যেহেতু মনে নেই, তো এগুলো আমি ফোনেই দেখেছি। তো আজকের আমি নতুন করে আবার চোখে দেখলাম। তারপরে দেখো, এই যে কলকাতা চলে এসেছি প্রায়, আর প্রায় নয়, প্রায় চলে এসেছি। এটা হচ্ছে দ্বিতীয় হুগলি সেতু কলকাতার। তো দেখো কত সুন্দর লাগছে শহরটাকে। তো তারপরে আমরা কিন্তু চলে এসেছি খিদিরপুর। তো তোমাদের দাদাভাই কিন্তু খিদিরপুরেই কাজ করে। তো আমি হচ্ছে দাদাভাই, মানে তোমাদের দাদাভাইয়ের মালিক। তো ওনাদের বাড়িতে একটু টিফিন করেছিলাম, দিদিভাই ডেকেছিল। তো যাই হোক, খুব ভালো দিদিভাই। আর হচ্ছে ওনাদের বাড়িতে চাউমিন খেয়ে তারপরে চলে এসেছি ঠাকুর দেখতে। এই যে দেখো, এখন প্রায় বাজে 8টা মতন। তো 8টা বেজে গেছে। আর এই যে দেখো, কলকাতায় এত সুন্দর ঠাকুর, খিদিরপুরে যতগুলো ঠাকুর দেখেছি বেশ সুন্দরই লাগছিল। আর এই যে দেখো, কত বড় বড় করে প্যান্ডেল করেছে, আর কত সুন্দর লাইট দিয়ে সুন্দর করে রাস্তাটাকে সাজিয়েছে। আর প্রত্যেকটা বিল্ডিংয়ের ওপরেই কিন্তু এরকম টুনি বাল্ব দিয়ে সাজানো। যাই হোক, আর এই মেলাতে আমি একটা বেলুন দেখলাম, বেশ ভালোই লাগছিল। তারপরে যেতে যেতে দেখো ঠাকুরের একটা মন্দির পড়লো। তাই ওখানে একটু প্রণাম করে তারপর চলে এসেছি আবার একটা নতুন ঠাকুর দেখতে। তো দেখো, আর এখানে কিন্তু খুব ভিড় ছিল, প্রায় 15 মিনিট আধা ঘন্টা মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হয়েছিল। সামনে এত ভিড়, আর পেছনে দেখো এর থেকে আরও ভিড়। তো দেখো, আর এই মানে প্যান্ডেলটাতে ছিল 3টা লাইন, একটা ভিআইপি লাইন আর 2টো পাবলিক লাইন, মানে সাধারণ মানুষরা যাবে। ভিআইপিরা তো তোমরা জানো, তারা টিকিট করেই আগে দেখে চলে গেছে। আর আমরা যাচ্ছি তো যাচ্ছি, ঘোড়ার গাড়ি ছুটছে না, গরুর গাড়ি চলছে না, এরকম আর কি। তো দেখো, এই প্যান্ডেলের থিমটা কিন্তু বেশ ভালোই লাগছিল, খুব সুন্দর। আর এইখানে কিন্তু লাইটের এটা খুব কম দিয়েছে, মানে এটা একটা তাদের থিমের বিষয়, তো এই জন্যই কম দিয়েছে। খুবই ভালো লাগছিল। ধানের গোলা, চাষিরা চাষ করছে, গরু বাছুর, কত সুন্দর। আর এই যে হাঁড়িটা দেখছো, এই হাঁড়ির আগের ধারেই কিন্তু ঠাকুর আছে। তো দারুণ। দেখতে থাকো বন্ধুরা সবাই, কত সুন্দর প্যান্ডেল আর ঠাকুর।
এখানে আমরা সন্ধ্যা আরতিটা একটু দাঁড়িয়ে দেখলাম, খুব ভালো লাগছিল। সন্ধ্যা আরতি কিন্তু কোনো প্যান্ডেলেই দেখতে পাইনি, এই প্যান্ডেলটাই দেখতে পেয়েছিলাম। আর দেখো বন্ধুরা, কত সুন্দর করে শাঁখা পলা আর লাল সুতির কাপড় দিয়ে তৈরি পুরো প্যান্ডেলটা, কাঁচা বাঁশ দিয়ে। আমরা সবাই ঠাকুর দেখে চলে আসলাম রুমে। এই বছরের সপ্তমীর রাতটা খুব ভালো কাটলো। তোমাদের দাদাভাই মেয়ের সঙ্গে আজকের রাতটা খুব সুন্দর কাটালাম। ঠাকুর দেখে খুব ভালো লাগলো কলকাতাতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সপ্তমীর রাত কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানাবে। সবাইকে রাধে রাধে। চলো দেখা হবে অন্য ভিডিওতে।